2021 সালের বাজেট পেশের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ট্রেড মিলে হাঁটতে হাঁটতে তিনি বাজেট তৈরি করেছেন। ঠিক 5 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যখন টালমাটাল, দীর্ঘদিনের সঙ্গী তথা প্রাক্তন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার হাত ছেড়ে জানিয়ে দিলেন তার সঙ্গে আলোচনা করে কখনো বাজেট তৈরি হয়নি। অর্থাৎ খোদ অর্থমন্ত্রী জানতেন না বাজেটে কি আছে, অথচ বাজেট পেশ করতেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতার প্রথম পৃষ্ঠাতেই বড় বড় করে চন্দ্রিমার নাম লেখা থাকতো। বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে, কখনোই সেটা তৈরি হয়নি। আপনারা জনতা জেনেছে যখন, তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। চন্দ্রিমার এই অভিযোগের তীর সরাসরি গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই। শনিবার সকালে দলের রাজ্য সভাপতির পদ থেকে পদত্যাগ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। পদত্যাগের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা আরও বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান, অর্থ দপ্তরের দায়িত্বে থাকলেও বাজেট তৈরির বিষয়ে তার সঙ্গে কখনো কোনো আলোচনা করা হতো না। বাজেট পেশের মাত্র কয়েক ঘন্টা আগে তিনি জানতে পারতেন বাজেটে কি কি প্রস্তাব রয়েছে এবং কি কি ঘোষণা করা হবে। সাংবাদিকদের প্রশ্ন ছিল, এতদিন তিনি কেন এই বিষয়ে চুপ ছিলেন? উত্তরে চন্দ্রিমা জানান, দায়িত্বে থাকার সময় তিনি গোপনীয়তা রক্ষার শপথ নিয়েছিলেন, সেই কারণেই আগে কিছু বলেননি। তবে এখন যখন তার আনুগত্য এবং সততা নিয়েই প্রশ্ন উঠেছে তখন আর চুপ থাকার প্রয়োজন দেখছেন না বলেই জানিয়েছেন তিনি। আনুগত্য তো বটেই, যে যাই হোক আনুগত্য তো দেখিয়েছি আমি। তো এটা ভয়ঙ্কর অভিযোগ। আনুগত্য প্রশ্নের মুখে বলে পদত্যাগ ভয়ঙ্কর কেন? মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কারণ তিনি হয়তো শুনেছেন আধিকারিকদের থেকে, আপনাদের মনে আছে হয়তো, যে এটা চন্দ্রিমা বলো এরকম বাজেট হবে না। সব কথা তো যখন ওখানে একটা ওথ নিয়েছিলাম সিক্রেসি বজায় রাখার, সেই সিক্রেসিটা তো খানিকটা বজায় রাখতে হবে। মমতার বিরুদ্ধে বাজেট সংক্রান্ত আরও ক্ষোভ উগরে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার দাবি, তাকে দিয়ে বাজেট বলিয়ে নেওয়া হতো মাত্র, কে সেই বাজেট তৈরি করতেন তা তিনি জানতেন না। এরপর অবশ্য বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে চন্দ্রিমা আর জলঘোলা করতে চাননি। সংবাদ মাধ্যমের প্রশ্নবাণের মুখে তিনি বলেন, সব কথা তো বলতে পারবেন না, গোপনীয়তা বজায় রাখার একটা শপথ নিয়েছিলেন, সেটা তো খানিকটা বজায় রাখতে হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ট্রেড মিলে বাজেট তৈরি করা সংক্রান্ত মমতার সেই বক্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। বাজেট তিনি তৈরি করলে অর্থমন্ত্রীর ভূমিকা কি, প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এবার চন্দ্রিমার বাজেট বক্তৃতার মাঝেই চিরকুট পাঠিয়ে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মমতা। তাও কারো নজর এড়ায়নি। সেই চাপানুতর নিয়ে এবার সরাসরি মুখ খুললেন চন্দ্রিমা নিজেই। বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে, কখনোই সেটা তৈরি হয়নি। আপনারা জনতা জেনেছে যখন, তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। দেখুন, এগুলো একটা হঠাৎ এই কথাগুলো বলার কোনো মানে আছে? সাধারণভাবে অর্থমন্ত্রীরা বাজেট পেশ করার সময় আরও অনেকের সাহায্য নেন, কারণ বাজেট পেশটা কিন্তু একটা অত্যন্ত বিশেষজ্ঞদের ব্যাপার। অর্থমন্ত্রী জানবেন, কিন্তু অর্থমন্ত্রী তার বসে বসে লিখবেন না। সেটা মানে ডক্টর অসীম দাশগুপ্ত বা অমিত মিত্র হলে তো একটা কথা হয়, বাট কিন্তু উনি আইনের লোক, তা তাকে তো একটু সাহায্য নিতে হবে। কিন্তু জানতেন না, জানি না, বই পাইনি, তা সেদিনকে বলেননি কেন? পড়লেন কেন? উনি তো বলতে পারতেন আমি এটা জানি না, আমি পড়বো না। উনি পড়লেন কেন? আপনি অর্থমন্ত্রী ছিলেন, আপনি বাজেট পেশ করলেন, আপনার ছবি ছাপা হলো, আপনি পড়লেন। আজ আপনি বলছেন আমি জানতাম না, এটা কেউ বিশ্বাস করবে? এই লজিকটা ছেদ লজিক হয়ে যাচ্ছে। বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর ভাঙন ধরেছে তৃণমূলের অন্দরে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেছেন। তাদের সঙ্গে কালীঘাটপন্থীদের দল দখলে লড়াই চলছে। এই পরিস্থিতিতেও মমতার সঙ্গেই ছিলেন চন্দ্রিমা। তবে চন্দ্রিমার এই আচমকা পদত্যাগে কালীঘাট শিবিরে বড় ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে কলকাতার মেট্রোপলিটন এলাকার তৃণমূল ভবনও। শুক্রবার সেখানে গিয়ে বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শিবির। পরে তারা দলীয় পোস্টার এবং ব্যানার বদলে ভবনে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। এরপর সেখানে যান কালীঘাট ঘনিষ্ঠ তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ অন্যান্যরা। এই ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। চন্দ্রিমার দাবি, এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে জানিয়েছিলেন ভবনটি নাকি তিনি ঋতব্রত শিবিরের হাতে তুলে দিয়েছেন।
প্রাক্তন অর্থ প্রতিমন্ত্রীর বক্তব্য, এই অভিযোগে তিনি অত্যন্ত অপমানিত বোধ করেন। সেই কারণেই তিনি সব দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এবার পদ ছাড়ার পর বিধানসভায় গিয়েছেন চন্দ্রিমা। ঋতব্রতদের শিবিরে তিনি যোগ দেবেন কিনা তা নিয়ে জল্পনাও তৈরি হয়েছে। এই শিবিরের অন্যতম সদস্য তথা বিধায়ক সন্দীপন সাহা চন্দ্রিমার পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সব মিলিয়ে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব এখন রাজ্যের রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে বাজেট প্রতিক্রিয়া নিয়ে চন্দ্রিমার অভিযোগ আগামী দিনে আরও বড় রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে নিঃসন্দেহে। ছবি চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।